হ্যালো ভিউয়ার্স, প্রথমে একটি ভিডিওর বিফোর এন্ড আফটার দেখাই, তারপর ভিডিও শুরু করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আমি আজকে নতুন একটি জায়গায় যাবো এন্ড আপনাদেরকে সম্পূর্ণ প্লেসটা দেখাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আমি আজকে নতুন একটি জায়গায় যাবো এন্ড আপনাদেরকে সম্পূর্ণ প্লেসটা দেখাবো। অলরেডি এইমাত্র যে ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটা কিন্তু আমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে শুট করেছে এবং ভিডিওটা শুট করার সময় আমি কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করি নাই। সম্পূর্ণ মোবাইলে যে ইন্টারনাল মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড হয়েছে এবং আমি ভিডিওটা কিন্তু রাস্তায় শুট করেছি যাতে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি নয়েজ আসে এবং আমি যে কথা বলতেছি সেই কথার জন্য অল্প রেকর্ড হয়। আপনারা অবশ্যই অরিজিনাল ভিডিওটা দেখতে পেয়েছেন যে আশেপাশ থেকে কত নয়েজ আসতেছে এবং আমার ভয়েস কোয়ালিটিটা কতটা লো। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি যে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো ভিডিওর ভয়েস কিভাবে আপনারা ক্রিস্পি এন্ড ক্লিয়ার করে ফেলবেন। আপনার ভিডিওর ভয়েসে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে সেগুলো কিভাবে রিমুভ করে ফেলবেন এবং আপনার ভয়েসটা যদি কোয়ালিটি লো থাকে সেটা কিভাবে হাই এন্ড ক্রিস্পি ক্লিয়ার করে ফেলবেন, এভরিথিং এ কিন্তু আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে। সো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় কেউই কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে না। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেটা ভালো করে জানি। সো প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তবে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। গাইস, কথা আর না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আমাদের নরমাল ভয়েসটা মোবাইল ফোন দিয়ে এডিটিং করতে হলে আমাদের মোবাইল ফোনে অবশ্যই 3 থেকে 4টি অ্যাপ ইনস্টল থাকতে হবে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে 4টি অ্যাপ সাজিয়ে রেখেছি। প্রথমেই প্রয়োজন হবে আমাদের ক্যাপকাট অ্যাপটি, তারপর আমরা বিট্রিম অ্যাপটি দিয়ে আমাদের ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নিব। তারপর এখানে লেক্সাস অডিও এডিটর যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন সেটাও ইনস্টল আছে। তারপর আমরা চলে যাব গুগল ক্রোম বাজারে। তো প্রথম যে 3টে অ্যাপ আছে মূলত এই 3টে অ্যাপই আপনারা ইউজ করবেন যদি আপনি নর্মাল এরিয়াতে ভিডিও শ্যুট করেন। আর যদি রাস্তায় ভিডিও শ্যুট করেন তখন ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি নয়েজ চলে আসে, তাই আমি ইউজ করব একদম সর্বশেষে গুগল ক্রোম বাজার। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। ওকে, তো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটিতে চলে যাব, কারণ আমাদের যে নর্মাল ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাই কিন্তু প্রথমে ক্যাপকাট অ্যাপটিতে এডিট করে নিতে হবে। সো আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাটে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে তারপর আমাদের মোবাইল ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শো করবে। তো আপনার ভিডিওর জন্য যে ক্লিপগুলো নিয়েছিলেন সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি শুধুমাত্র একটা ক্লিপে সিলেক্ট করবো। এখান থেকে এই নর্মাল ক্লিপটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা চলে আসতো। তো প্রথমে আমি ভিডিওর অতিরিক্ত অংশটা কাট করে দিব, তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে এভাবে কাট করে দিচ্ছি। তো এখান থেকে কথা শুরু করেছি, শুরু করার পর যেখানে কথা শেষ হয়েছে সেখানে চলে যাব। তারপরে সেখানে গিয়ে আবার এই যে কাট করে দিলাম। ওকে গাইস, তো কাট করে দেওয়ার পর এখন আমরা কি করব, ভিডিওটাকে কালার গ্রেডিং করে নিব, মানে কমপ্লিট একটা এডিটিং করে নেবেন ক্যাপকাট অ্যাপটিতে। আপনার ভিডিওতে যা যা অ্যাড করতে চান সব কিছু অ্যাড করে নেবেন এবং মিউজিকটা অ্যাড করবেন না, শুধুমাত্র মিউজিকটা অ্যাড করা ছাড়া বাকি সব কিছু এডিটিং কিন্তু ক্যাপকাট অ্যাপটিতে প্রথমে করে নেবেন। ওকে, তো আমি প্রথমে এই ভিডিওতে যে অডিওটা রয়েছে সেই অডিওর লেভেলটা একটু বাড়িয়ে নিব, তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করলাম। তারপর নিচ থেকে চলে যাব ভলিউমে। ভলিউমটা এখান থেকে অবশ্যই আমরা 1000 করে দিব। ওকে, 1000 করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। তো কিছুটা সাউন্ড আপ হয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু রিমুভ করে নিব ক্যাপকাট অ্যাপটি থেকে। সো আমরা নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এখান থেকে একদম শেষে চলে আসবো। শেষে আসার পর রিডিউস নয়েজ একটা টুলস পেয়ে যাবে, এটাতে ক্লিক করবে, এটাকে এনেবল করে দিব। তাহলে ভিডিওতে যে নয়েজগুলো রয়েছে সেটা কিছুটা রিমুভ হবে। বাকি কাজটা আমরা অন্য অ্যাপ দিয়ে করে নিব। সো ধরুন আমার ভিডিওটা সম্পূর্ণ এডিট হয়ে গেছে, কালার গ্রেডিং করে ফেললাম অ্যান্ড যা যা অ্যাড করার প্রয়োজন ছিল সব কিছু অ্যাড করে ফেললাম। তো এখন আপনার ভিডিওটা সেভ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ফিল্টার অ্যাড করে নিই। তো এই ফিল্টারটা অ্যাড করে নিলাম। তো ধরুন আমার ভিডিওটা এডিটিং কমপ্লিট। তো ভিডিওটা সেভ করে নিব। সেভ করার জন্য উপরে যে সেভ অপশন রয়েছে এটাতে ক্লিক করবো, এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবো। ওকে, আমাদের অডিওটা এডিটিং হওয়ার পরে আমরা আবার ক্যাপকাট অ্যাপটিতে ফিরে আসবো। তো সেটা আমি একদম শেষে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আমরা বিট্রিম যে অ্যাপটা দেখতে পাচ্ছি এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অবশ্যই ইনস্টল করে নেবেন। সো এই অ্যাপটাতে ক্লিক করে দিলাম। এখন আমাদের যে ভিডিওটা রয়েছে, ভিডিওতে যে ভয়েসটা রয়েছে সেটাকে অডিও হিসেবে আমরা সেভ করে নিব বা অডিও ফাইল হিসেবে সেভ করে নিব মোবাইল ফোনে। ওকে, তাই আমি ভিডিওটাতে সিলেক্ট করে দিলাম। যে ভিডিওটা এইমাত্র সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সেভ অ্যাজ MP3 যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অডিও ফাইলের একটা নাম দিয়ে দিবেন। সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই সেভ MP3 যে লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু MP3টা সেভ হয়ে গেলে আমাদের বিট্রিম অ্যাপটির কাজ শেষ। ক্যাপকাট অ্যাপটির কাজ সবার শেষ আবার রয়েছে। এখন আমরা 3 নম্বর অ্যাপে চলে যাব, লেক্সিস অডিও এডিটর যেটা দেখতে পাচ্ছি। সো এই অ্যাপটা আমি এখন ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনটা কিন্তু এখন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। সো এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো আর সবগুলো অ্যাপই কিন্তু আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এখন আমরা এখানে অডিওটা ইম্পোর্ট করে নেওয়ার জন্য এই যে উপরে ওপেন লেখা দেখতে পাচ্ছি ওপেন লেখাটাতে ক্লিক করব। তারপর আমাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে চলে আসলো। তো বিট্রিম নামে একটা আমরা ফোল্ডার পেয়ে যাবো, একদম নিচে গেলে হয়তো পেয়ে যেতে পারি।
সো সেই ফোল্ডারটাকে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। এই যে ফোল্ডারটা পেয়ে গেলাম ভিক্টিম নামে, জাস্ট এই ফোল্ডারটাতে চলে যাব। তারপর যেই নাম আমরা ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা খুঁজে বের করব, ফাইলটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর গাইস সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখন গাইস আমাদের কাজ শুরু করে দিতে হবে। উপরে যে অপশনটা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের অডিও লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা ডান পাশে উপরে খেয়াল করেন এখানে 3 ডট রয়েছে। ওকে, 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে 2 নাম্বার দেখতে পাচ্ছেন ইফেক্টসে ক্লিক করবেন। তো প্রথমেই আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর নয়েজ রিডাকশন যে অপশনটা রয়েছে বা লেখাটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা সেটিংসটা একটু ভালো করে দেখুন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করুন। পজ করার পর আপনার লেক্সিস অডিও এডিটর যে অ্যাপটা রয়েছে সেই অডিও এডিটর অ্যাপটাতে সেম সেটিংস করে নিন। ওকে, তো আপনারা অবশ্যই স্ক্রিনে সেটিংসটা দেখতে পাচ্ছেন, সেম সেটিংস কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অডিওতে। সো আমার অলরেডি করা আছে, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা অডিওতে অ্যাড হয়ে গেছে। এখন আমরা আরও কিছু ইফেক্ট অ্যাড করবো। তার উপরে আবার 3 ডটে ক্লিক করবো, এখান থেকে ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে যাওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়ালাইজার অবলিক অ্যাম্পলিফায়ার, আমরা এই অপশনটাতে চলে যাব। তারপর এখানে আপনারা কিছু সেটিংস দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা করে নেবেন। আপনার অডিওতে একদম সেম করতে হবে। আপনারা একটু ভালো করে দেখুন, দরকার হলে স্ক্রিনশট দিয়ে রেখে দিন, পরবর্তীতে আপনারা কাজে লাগাতে পারবেন। এই সেটিংসটা একবার করে নিলে হবে, বারবার আপনাকে করতে হবে না। সো আমরা অলরেডি করা আছে, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে সেটা কিন্তু অডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমাদের আরো একটা কাজ বাকি রয়েছে, তাই উপরে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। ওকে, 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর এখানে নরমালাইজ যে লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সাউন্ড ইফেক্ট একদমই এডিটিং কমপ্লিট হয়ে যাবে এই অ্যাপটিতে। সো আমাদের এডিটটা যেহেতু কমপ্লিট, এখন আমরা এই অডিওটা সেভ করে নিব। সেভ করার জন্য এই যে উপরে সেভ অপশন রয়েছে এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমাদের মেমোরিতে নিয়ে গেল। তো আমরা চাইলে যে কোনো ফোল্ডারেই অডিও সেভ করতে পারি। সো এখান থেকে আমি একটু নিচে যাব, এই যে হ্যালো ফোল্ডারটাতে চলে যাব। এখানে আমি অডিওটা সেভ করতে যাচ্ছি। ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করলাম। তো আমাদের এই অ্যাপের কাজ কিন্তু শেষ। এটা থেকে আমরা মিনিমাইজ করে এখন বের হয়ে যাব। ভিউয়ার্স, লেক্সিস অডিও এডিটর অ্যাপটা দিয়ে কাজ করার পর আপনারা চাইলে সরাসরি ক্যাপকাট অ্যাপটিতে গিয়ে আপনার ভিডিওতে অডিওটা অ্যাড করে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে ফেলতে পারেন। তো আমি যেহেতু রাস্তায় ভিডিওটা শ্যুট করেছি, তাই আমার ভিডিওর যে অডিও রয়েছে অডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি, সেগুলো কিন্তু রিমুভ করতে হবে। তাই আমি এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, তো গুগল ক্রোম ব্রাউজারটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা সার্চ করে দিব অ্যাডোবি পডকাস্ট এআই। ওকে, এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। একদম ফ্রিতে কিন্তু আমরা এখানে অডিও এডিট করতে পারবো। আপনার অডিওর ব্যাকগ্রাউন্ডে যতই নয়েজ থাকুক না কেন, আপনারা এই ওয়েবসাইটটিতে একদমই সুন্দরভাবে আপনার অডিওটা এডিট করে ফেলতে পারবেন। তো এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন গো টু এনহ্যান্স স্পেস, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এরকম একটা পেজ আমরা সবাই পেয়ে যাব। এখান থেকে চুজ ফাইল যে লেখাটা পেয়ে যাচ্ছি, জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচ থেকে অবশ্যই মিডিয়া পিকার যেই লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব, বা ফাইল লেখা আসতে পারে আপনার এখানে। তো আসার পর আমরা যেই ফোল্ডারে অডিওটা সেভ করেছিলাম লেক্সিস অডিও এডিটর অ্যাপটা থেকে, সেই ফোল্ডারে চলে যাব। তো আমি হ্যালো ফোল্ডারে সেভ করেছিলাম, হ্যালো ফোল্ডারে চলে গেলাম। তারপর যেই নামের ফাইলটা আমরা সেভ করেছিলাম সেই ফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অডিওটা প্রথমে আপলোড হবে, তারপর অটোমেটিকলি এডিটিং হয়ে কিন্তু আবার আপনার কাছে চলে আসবে। তো আপনাকে কয়েক মিনিট সময় অপেক্ষা করে নিতে হবে। অলরাইট গাইস, আমার অডিওটা এনহ্যান্স হতে মাত্র 1 মিনিট সময় লেগেছে এবং অডিওটা রেডি করে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আমি চাইলে এখান থেকে অডিওটা আপনাদেরকে শোনাতে পারি। আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনারা অডিওটা শুনতে পেয়েছেন। এখন আমরা এখান থেকে অডিওটা ডাউনলোড করার জন্য এই যে নিচে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছি, ডাউনলোড লেখাটাতে ক্লিক করব, তাহলে আমাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেল। তো গাইস আমাদের অডিও কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ক্যাপকাট অ্যাপটিতে চলে যাব। আমাদের যে ভিডিওর প্রজেক্টটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, আমি যে এডিট করেছিলাম সেই প্রজেক্টটা কিন্তু সেভ রয়েছে। এই প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা চলে আসবে। ভিডিওটা আসার পর এখন আমাদের যে ভিডিওতে যে কথাগুলো আছে সেগুলো মিউট করে দিতে হবে, যেহেতু আমাদের অডিওটা এক্সট্রা করে আমরা এডিট করেছি। সো মিউট করার জন্য এই যে এখানে একটা মিউট লেখা দেখতে পাবেন। সিম্পলি এই মিউট লেখাটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওতে যত কথা আছে সব কথা মিউট হয়ে যাবে। এখন যে অডিওটা আমরা এডিট করেছিলাম সেই অডিওটা এখানে অ্যাড করে নিব। তাই নিচ থেকে অডিওতে ক্লিক করব, তারপর ক্লিক করে দিব সাউন্ডসে। ওকে, সাউন্ডসে ক্লিক করার পর এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব, তারপর ফ্রম ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমার মোবাইল ফোনে যতগুলো অডিও আছে সবগুলো অডিও দেখতে পাবো। তো আমরা যেই নামে আমাদের অডিওটা সেভ করেছিলাম সেই নামে অডিওটা খুঁজে বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিন্তু চলে আসছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডট ওয়েব, এটাই কিন্তু আমাদের ফাইনাল অডিও, যেটা আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে সেভ করেছিলাম। সেই অডিওটা আমি শুনে একটু কনফার্ম হয়ে নিব। তো এটা আমাদের ফাইনাল অডিও। এখন আমরা এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। ক্লিক করে দিলে কিন্তু অডিওটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি অডিওটা কেমন হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। গাইস দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো রয়েছে সেগুলো একদমই কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে এবং আমাদের ভয়েসের যে লেভেলটা আছে সেটাও কিন্তু আপ হয়ে গেছে। তো আমাদের অডিওটা কমপ্লিটলি এডিটিং হয়ে গেছে। এখন জাস্ট আমরা ক্যাপকাট অ্যাপটি থেকে ভিডিওটা সেভ করে নিব। তাই উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে।
আশা করি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন। এখন থেকে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো নর্মাল ভিডিওর অডিও কিভাবে আপনারা ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার এডিটিং করে ফেলবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।